নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল ইসরায়েল, আর তাই গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে ইসরায়েলে। তবে কি ইসরায়েলে শুরু হতে যাচ্ছে গৃহযুদ্ধ? ফিলিস্তিনে চলমান যুদ্ধকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অবশেষে লাখো মানুষ রাজপথে নেমে আসায় দেশজুড়ে অচল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু নিজ দেশের জনগণের বিরুদ্ধেই কঠোর অবস্থান নিয়েছেন। তীব্র দমনপীড়নের মধ্যেও আন্দোলন থামানোর লক্ষণ নেই, বরং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টজ সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু যদি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করেন তাহলে দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছাবে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য গৃহযুদ্ধ ঠেকাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্টজ। বৈঠকে তিনি বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে নেতানিয়াহুর নেয়া বিতর্কিত আইন নিয়ে গান্টজ সরাসরি সতর্ক করেছেন। গান্টজের মতে, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধের প্রয়োজন নেই, কিন্তু নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে সংঘাত জিয়ে রেখেছেন যাতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় আলোচনায় না আসে। অন্যদিকে নেতানিয়াহু সরকার তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে না। বিচারমন্ত্রী লেভিন জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ বিভেদ দূর করতে নতুন আইন পাশ করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইসরায়েলের সংকট আরও গভীর করে তুলবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।